ব্রাহ্মণবাড়িয়া র্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বোধল ইউনিয়নের ছাতিয়ান গ্রামে বিএসটিআই অনুমোদন ছাড়াই এক অবৈধ কারখানায় শিশুদের জন্য উৎপাদন করা হচ্ছে রং মেশানো চিপস, জুস ও আইসক্রিম সহ বিভিন্ন খাদ্যপণ্য। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় গড়ে ওঠা এই কারখানার মূল উদ্যোক্তা সারোয়ার। কুরবানির ঈদকে সামনে রেখে বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এসব রং মেশানো খাদ্যপণ্য। জেলা প্রশাসক সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্ক ফোর্স কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার নন্দনপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনারা জানেন ভেজাল, নকল এবং ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য অত্যন্ত সরব রয়েছে এবং আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের অধীন যে কোনো প্রকারের ভেজাল, নকল এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কোনো ধরনের প্রোডাক্ট উৎপাদন, বিক্রয় বা সংরক্ষণ বা বিপণন এর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার রয়েছি। এর পদক্ষেপ হিসাবে আমরা প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করছি। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর অভিযানে সহযোগিতা করেন। অভিযানে দেখা যায় নন্দনপুর কলামুড়ি নামক স্থানে অত্যন্ত গোপনে বিভিন্ন কোম্পানির নামে চিপস, জুস, চানাচুর, লজেন্স ইত্যাদি শিশু খাদ্য অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় নিয়ম বহির্ভূত উপায়ে প্রস্তুত করা হচ্ছে। এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে 25,000 টাকা অর্থদণ্ড এবং আনুমানিক 70 কেজি অস্বাস্থ্যকর খাওয়ার অযোগ্য শিশু খাদ্য ধ্বংস করা হয়। উক্ত প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা হবে না মর্মে মুচলেখা গ্রহণ করা হয়। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, যে কোনো ধরনের ভেজাল, নকল পণ্য উৎপাদন ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। তো আমাদের যদি এখানে কেউ যদি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো পন্থায় যদি কেউ কোনো খাদ্যপণ্য প্রস্তুত করে অথবা যেটা সরকার অনুমোদিত যে পন্থা রয়েছে সেই পন্থার বাইরে গিয়ে কেউ যদি কোনো পণ্য উৎপাদন করে বা প্রস্তুত করে তাহলে আমরা এর বিরুদ্ধে আমাদের যে অভিযান রয়েছে আমরা এটা চলমান রয়েছে এবং যদি কেউ করে তাহলে আমাদের যে আইনের যে বিধান রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আইনের বিধানে আমরা জনস্বার্থে এটার জন্য যে সর্বোচ্চ যে দণ্ড রয়েছে আমরা সেটি প্রয়োগ করব। আজ অভিযান পরিচালনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে অভিযান চলমান থাকবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।